তুই চুপ কর। আমি হচ্ছে 7টা গ্রামের মোড়ল। আমার গায়ে হাত দিয়েছিস, আমায় চিনিস না, তোদের জেল খাটাবো। আবার মারবে। তুই মেরেছিস, কেলটি ছুরিটা বেশি মেরেছিস। করবি না। আমি যদি অরিজিনাল মোড়ল হয়ে থাকি, আমি হচ্ছে হরিহর চক্রবর্তী, তোদের ভিটে আমি ঘুঘু চড়াবো। এখন আর মাঠে ফাঁকা কিছু নাই, সব ঘর বাড়ি হয়ে গেছে। দেশে মেরেলি আসে ঘুঘু মরি গেছে। দরকার হলে ঘুঘু মারতে না পেলে আমি কিনে এনু চড়াবো। কত বড় হার হয়ে গেল। তো আমায় চিনিস না? যা ঘুঘু চড়াবো যা। আমার গায়ে হাত, তোদের আমি না কি করবো জানিস তো? তোদের কাটুয়াই করতে তুলবো, জেল খাটাবো। কিছু পারি না পারি, তোকে আমি 70 বছর জেল খাটাবো। আমি কি বলছি না বলি তাই আমার 4 জন আছে, ও আমাদের সাথে আবার আসছে। বাবা পুলিশ আসছে। আমার ছেলে 1 সপ্তাহ ধরে বাড়িতে নাই। 1 সপ্তাহ বাড়িতে নাই? 1 সপ্তাহ ধরে স্যার, মায়ের দিব্যি বলছি, ভগবানের দিব্যি, কি মার আমাকে। ওই চারা না, কি বলবো, ওরকম মানুষ মানুষকে মারে না। আচ্ছা আচ্ছা, আরে এই কেলটিটা বাবরে, আমার মিথ্যে কথা কিরম ভাষা বলছি দেখেন। মানে চারা না, দেখেন চারা না। চারানা কই? বললাম তো চালানা বাড়ি নাই, এক সপ্তাহ ধরে। শুনুন, কি কালকে 10টা থেকে 11টার মধ্যে চারানাকে বলবেন থানায় গিয়ে যেন হাজির হয়। ওর নামে অনেক রিপোর্ট আছে। বাবু এইদিকে একটু দাঁড়ান, এইদিকে। ওদিকে দাঁড়াবে না, তোমার কথাই দাঁড়াবে নাকি? কি হয়েছে কি? গলা বাজে। চুপুন, আপনার সামনে মেয়ে ছেলে গলা দেখুন, বলে দেন। কালকে না নিয়ে গেলে আপনাদের দুজনকে এখান থেকে মারতে মারতে সোজা ফাঁসির দোলনায় ঝোলাবো। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে। চারানাকে বলে দেবেন দেখা করতে থানায়। আচ্ছা কাজ করি দেবে তলায় দুর্বল সেই টাকা ঘুষ দিয়েছে। আমার ছেলে না। কি করবে কি? বাদাম বাদাম নানির কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদির ভাজা বাদাম, কাঁচা বাদাম। বাবা তোমার মায়ের আমার মায়ের ভাজা বাদাম। আমার মা মরে গিয়েছে তো। হ্যাঁ, এটা দিদিমার, এই হারামজাদা, আগেরটা ঠাকমার। পুলিশ এসেছিল। গান করিস না, কি হয়েছে শোন। গুষ্টি বেজবো বলি। গান করিস না, কি হয়েছে না? পুলিশ করে পুলিশ পালিয়েছে। পালিয়ে গেছে, আমি তো দরজা থেকে দেখেছি। শালা আমার সাহস দেখ, পুলিশ মারবো বলে লাঠি দিয়ে এসছি। বাবা এই পুলিশ কি বললি? তোকে কালকে 10টা থেকে 11টার মধ্যে যদি থানায় হাজির না করি, তাহলে তোর মাকে আমাকে মারতে মারতে এখান থেকে নিয়ে যাবে, ফাঁসির দড়িতে ঝুলাবে। মেরে দেবে, বাচ্চা মেয়েটা গেছে, এই শয়তান ছেলে মেরে দেবে। আমার কাঁচটা খুলে পড়ে যাচ্ছে। বাবা কিরে? থানায় বলেছে কাল 10টার সময় হাজির। হ্যাঁ, 10টা থেকে 11টার মধ্যে তোকে যদি না হাজির করতে পারি, তাহলে তোর মাকে আমাকে এখান থেকে মারতে মারতে নিয়ে যাবে, দিয়ে ফাঁসির মঞ্চে ঝোলাবে। কোন শালা? সেই জেলা পুলিশটা। কোনোদিনই হতে পারে সেই না। বড়বাবু। আমি বলেছি না 4 আনা 8 আনা হবে। তাই নাকি? দুর্বল সিং নিয়ে এসেছিল। ও ওই শালা এসেছিল? হ্যাঁ, ওই শালা ওই আবার এসেছিল? আবার আইছিল। শালা লজ্জা নাই তো, শালা আবার মার খেতে এসেছিল। হ্যাঁ, আবার
শোনো বাবা, কিরে কথায় বলে ভগবানের পরের স্থান হচ্ছে পুলিশের। তা ভগবানের পরে হচ্ছে পুলিশ মস্তান। তা পুলিশের কাছ থেকে এড়িয়ে যাওয়া চাটিখানার কথা নয় বাবা। না বাড়িতে যখন থানিং করে যে চলো তুমি আমাকে থানায় দিয়ে আসবে, চ চলো চলো যে থানায় জমা দিয়েছো আমাকে। বাবা কি আমি থানায় যাচ্ছি। বাবা তোকে আমরা একা যেতে পারবো না। কালকে মনে হয় কোর্ট হবে, তুই কোর্টে যাবি কালকে। ঠিক আছে আমি ও পৃথিবীতে বৌমাকে নিয়ে যাচ্ছি। চলো বৌমা, আর আমরা এখানে দাঁড়িয়ে থাকবো না। আমার ছেলে গিয়েছে থানায়, আমার ছেলের কাছে যাবো, আমরা বিচার চাইবো। কইছে চালানা কই? এখন এলি না তো। তাকে দেখো কোথায় আছে। ওর বাড়ির লোক এখনো এলো না। শিখেছি তো আপনার ছেলে কই? আমার ছেলে আসছে, আপনাকে যেতে হবে না কষ্ট করে। ডাকুন তাকে। এটা আপনার ছেলে? হ্যাঁ বন্ধুক না বাঁশ গুঁজেছিস? বন্ধুকের ভিতরে নাই সেন্টি সেন্টি, তুই সেন্টি তুই বিশাল কাটিং রে তোর। ও স্যান্ডি, প্যানে চেন লাগাই নাই। হাওয়া কি বলছি? গাড়ি বার করে দূর আসামে গেলে কোর্টে নিয়ে যেতে হবে। তার সঙ্গে একেও পাচার করতে হবে কোর্টে। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমার ছেলে যখন কোর্টে নিয়ে গেল আমাকেও যেতে হবে। বৌমা, কেউ তো দেখতে পাচ্ছি না, ওরা ওখানে আসেনি নাকি? আরো মেয়ে ছেলের দরকার তো, সাক্ষী প্রমাণ। কি বলেছি, সব চলে আসবে বস। হাত ভেঙে দিয়েছে, প্রচুর মেরেছে আমায়, হাত ভেঙে দিয়েছে। শালা চারান্না খুব বদমাইশ, এখানেও মারামারি। তোর সব মস্তানি আজ ঘুরছে যাবে। দাঁড়া, সবাই শান্ত হয়ে বসো। স্যান্ডি, সাইড করো ওকে। মোহাম্মদ আদালত, এটা হচ্ছে চারানার অপরাধ নেবেন না হুজুর, আমি গ্রামের মোড়ল। আমি মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ি। যে মানুষ ওষুধ কিনতে পয়সা পায় না, আমি বাড়ি থেকে হেঁটে ওষুধ দিয়ে আসি। আরে চলো না, আমার বাড়িতে ঢুকে কি অত্যাচার, ভাঙচুর, কত মারধর, আমার হাত ভেঙে দিয়েছে, বুঝেছেন? আর কি লাত গুড়াল মেরেছে আমি পারি না, আমি বয়স্ক মানুষ। আপনি সূক্ষ্ম বিচার করুন, এমন বিচার করবেন হুজুর যেন চারানা যেন ফাঁসি হয়ে যায়। ঠিক আছে, আপনি বসুন, আমি চারানাকে জিজ্ঞেস করছি। চারানা, এই, জবাব আছে। চারানা, বলো দেখি যে তুমি কি হরিহর চক্রবর্তী বাড়ি গিয়ে উনার বউকে তুলে এনেছ?
এই! তুলে নিয়ে এসছো, তোমার নামে কেস হয়েছে। স্যার আমি একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বে সারা জীবনের রাখালি থেকে যাবি নাকি? হ্যাঁ এইটা আদালত, এখানে আবার কেউ চুমু খায় নাকি? কাকে? ওকে চুমু খাচ্ছি না। আমি বিয়ে করবো, আমি চুমু খাবো না? বে তো বিয়ে কর আগে, বিয়ে করার আগে বিয়ে তোর পোঙায় ঢুকিয়ে দেবো। আমার টাকা আছে, কোট কিনে নিয়েছি। 4 আনা 8 আনা হবে। হ্যাঁ শোন ভাই, আমি বলি জেলটা কম হবে। হ্যাঁ। তুই যে আমায় মেরেছিস সেই দোষটাকে মাথায় চাপিয়ে লে। আচ্ছা, এতে ইটার পাত্তর লয়। খালি তো হবে না, ঝুড়ি আছে, 1 ঝুড়ি ভরিয়ে নেবো। বে যেটা বলছি শোন, তো বকি তুই না, কিছু বুঝিস নাকি? তুই বেশি বকি নাকি? বে, আমি কোর্টে আর থানায় গিয়ে গিয়ে আমার চুল উঠে গেল। চারা না, তুমি সত্যি কি ওনার বউকে কিডন্যাপ করেছো? সত্যি কথা বলবে, যা বলবে সত্যি বলবে। তোকে বলছে তুলে এনেছিস বিয়ে করবি বলে, সেটা বলছে। এখন কথা বলা হবে না, আমি বুবা সেজে গেছি। চারা না, কি বলছি কথাগুলো তোমার কানে ঢুকছে না? তুমি হরিহর চক্রবর্তীকে কিডন্যাপ করেছো? বে কথা বল। মাই লর্ড, এ তো কোনো কথাই বলছে না, তো ঘাড় নাড়ছে। আরে কথা বলবেন একটু কানে কম শোনো স্যার। কানে কম শোনে? এই তোর বাবা কানে কম শুনে। শালা, আমার কথা তো ভালোই শুনতে পাচ্ছে। ওবে আমি বুবা হয়ে গেছি। তা তুই আমার সঙ্গে কথা বলছিস কি করে? তুই জানিস যে আমি কথা বলতে পারি, কিন্তু আদালত জানে না যে আমি কথা বলতে পারি। তুই তো কথা বললি তো ধরা পড়ে যাবি। তোকে বলছে তুই কি আমার বউকে তুলে এনেছিস সেইটা জিজ্ঞাসা করছে, উত্তর দে। চারা না, তুমি ভালোভাবে নির্ভয়ে বলো, তুমি কি হরিহর চক্রবর্তীর বউকে কিডন্যাপ করেছো? চক্রবর্তী বাবু, কি হিয়া হিয়া হিয়া? কি হলো? আরামে লোক, তুমি বললে তোমার ছেলে লেখাপড়া জানো না, ওই তো ইংলিশই বলছে। আরে মুসাই, আপনি কার নামে কেস করেছেন? বলছে আপনি লেখাপড়া শিখেছেন? হ্যাঁ। আরে ওই ইংলিশ বলছে। চারা না, তুমি কি কি হ্যাঁ বলছি, তুমি কি ভয় করছো? আরে বাবা ভয় না, এখানে জজ সাহেব আছে, তোমার শাস্তি কমে যাবে তুমি যদি সত্যি কথা বলো। কার নামে এছাড়া না, এটা কোন দেশের বললি বা? আমি বললাম না বোবা হয়ে গেছি। সবাই দেয় ছিলি ছিলি বাঁশ, আর তুই বুড়ো ওর পোঁতে আজ ওরা বাঁশ দিয়ে দেবো আমি। তোকে যদি আমি জেলের ঘানি না টাঙাই আর ফাঁসিতে না ঝোলাই, তাহলে 4 আনা 8 আনা হবে কি করে? এখনই বললো বাঁশ না ঝুরিয়ে দেবে। সত্যি কিডন্যাপ করেছো? বিচারটা কি করে করবো বলুন তো? আমি যার নামে কিডন্যাপের কেস করেছেন, তো ইয়াই ওয়াই ছাড়া আর কিছুই বলছে না। আমার মনে হয় ওইটুকুই লেখাপড়া জানে, আর জানো না। হ্যাঁ কি বল না, আমি তো কিছুই বুঝতে পারছি না। চালা না বাবা 4 আনা 8 আনা হবে। শোন না এ ভাই, হ্যাঁ, আমার কথা বল, আমি তো তোদের খুব উপকারে লাগি। তোমাকে আমি না বলেছি, আমি তো কথা বলছি। বলো কি হয়েছে বলো না। বাপরে, আচ্ছা মুশকিল তো। শোন না, তুই না একবার কথা বল। হ্যাঁ তোকে আমাদের সেই পশ্চিম মাঠে হ্যাঁ। যে 15 কাঠাটা সেই তোর বাবার আলের সামনে যে যাচ্ছে, হ্যাঁ। ওটা দিয়ে দেবো। তুমি বলো যে আমার অন্যায় হয়েছে এই লোকদের ঘর মারা আর এইটুকু মেয়েকে বিয়ে করা। আমি যা করেছি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, কান ধরে 4 বার উঠবাস করো, আমি কথা বলি, আমি জেল খাটবো। আমি কান ধরে তো চ বাড়ি গিয়ে করবো, বাড়ি গিয়ে হ্যাঁ, বাড়ি গিয়ে। আমার বাড়ি গিয়ে কথা বলবো। আমরা পাগল হয়ে যাবো, আপনি যাবেন একটা ব্যবস্থা করুন। এই ইয়াই ওয়াই ছাড়া এতে কি লিখবো? ইয়াই লিখবো না ওয়াই লিখবো? এদিকে আসুন। বলছি ওই যে মেয়েটা আছে
ওটা কার মেয়ে? ইয়াই ওয়াইয়া আচ্ছা মুশকিল তো। আচ্ছা আমি তো কিছুই বুঝতে পারছি না, উনাকে যে উনাও সেই ইয়াই ওয়াই করছে বুঝতে পারছি না।